বোকা তো আমি, বুদ্ধিমান তো সে। আগে যদি জানতাম তাকে ভালোবাসতাম না। তো এই সেন্টেন্সগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর বলে থাকি, শুনে থাকি। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো, আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটা শিখিয়ে দিব। তো মূল ক্লাসে যাওয়ার আগে তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুন, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে নেক্সট টাইম তোমাদের জন্য এরকম আরও অনেক ভালো ভালো ক্লাস আমি নিয়ে আসতে পারি। তো এবার মূল বিষয়ে আসা যাক। যে সেন্টেন্সগুলোর কথা বললাম, বোকা তো আমি, বুদ্ধিমান তো সে, প্রতারক তো আপনি। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? বোকা তো আমি, তো আই অ্যাম দ্য ওয়ান। তো এই জাতীয় সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদেরকে এই স্ট্রাকচারটাকে ফলো করতে হবে। শুরুতে সাবজেক্ট, তারপর বি ভার্ব, অর্থাৎ যেই সাবজেক্টের সঙ্গে যেই বি ভার্বটা অ্যাপ্লিকেবল সেই বি ভার্বটা আমরা ব্যবহার করব। তারপরে দা ওয়ান, আই এম দা ওয়ান। তো সেন্টেন্সের বাকি অংশটা আমি পরে দেখাচ্ছি। তো সেকেন্ড সেন্টেন্সটি, বুদ্ধিমান তো সে। তো এখানে সাবজেক্ট সে, হি বা শি। তো শি ইজ দ্য ওয়ান, হি ইজ দ্য ওয়ান। প্রতারক তো আপনি, এখানে সাবজেক্ট আপনি বা তুমি, ইউ, ইউ আর দ্য ওয়ান। তো এতটুকু অংশ আমরা শুরুতে নিয়ে আসব। তারপর এখানে বোকা তো আমি, আই এম দ্য ওয়ান হু ইজ, বোকা যে অ্যাডজেক্টিভ সেটা আমরা লিখব ফুলিশ। আই এম দ্য ওয়ান হু ইজ ফুলিশ, বোকা তো আমি। বুদ্ধিমান তো সে, শি ইজ দ্য ওয়ান। ঠিক একই রকম ভাবে হু ইজ ইন্টেলিজেন্ট। তো এখানে বুদ্ধিমান যে শব্দের অর্থ সেটা ইন্টেলিজেন্ট বা ক্লেভার। তো ইন্টেলিজেন্ট শব্দটা সাধারণত আমরা ভালো অর্থে ব্যবহার করে থাকি, বাট ক্লেভার চতুর। তো এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি, সেই অনুসারে আমরা কোথাও ইন্টেলিজেন্ট বা কোথাও ক্লেভার এই শব্দটাকে ব্যবহার করব। তো শি ইজ দ্য ওয়ান হু ইজ ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান তো সে। প্রতারক তো আপনি, ইউ আর দ্য ওয়ান। ঠিক একই রকম ভাবে হু ইজ, তারপর আমরা এখানে সেই অ্যাডজেক্টিভটা এখানে নিয়ে আসব। তো এখানে প্রতারক চিটার, তো ইউ আর দ্য ওয়ান হু ইজ চিটার, প্রতারক তো আপনি। তো নেক্সট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদেরকে দেখাচ্ছি। যদি আগে জানতাম আমি তোমাদের সাথে যেতাম। যদি আগে জানতাম, যদি সে আগে জানতো তাহলে আমাকে বলতো। তাহলে এই যে সেন্টেন্সগুলো প্রত্যেকটার মধ্যে দুটি পার্ট রয়েছে। যদি আগে জানতাম, যদি সে আগে জানতো, তাহলে আমি তোমাদের সাথে যেতাম, সে আমাকে বলতো। তো দুটি পার্ট রয়েছে সেন্টেন্সের। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? তো যদি আগে জানতাম, যদি আমি আগে জানতাম, তো ইফ আই হ্যাড, এটাকে আমরা এই অংশটাকে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে তৈরি করব। ইফ আই হ্যাড, এখানে জানা, নো, এই ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসবো। ইফ আই হ্যাড নোন বিফোর, ইফ আই হ্যাড নোন বিফোর, যদি আমি আগে জানতাম, বা ইফ আই হ্যাড নোন আর্লিয়ার, আগে জানতাম, আমি তোমাদের সাথে যেতাম। তো আমি যেতাম, আমি বলতাম। তো এরকম সেন্টেন্স তৈরি করার যে নিয়ম আমি আগে অলরেডি শিখিয়েছি। তো ইফ আই হ্যাড নোন বিফোর, আই উড, এখানে ব্যবহার করব আই উড হ্যাভ। আই উড হ্যাভ কি করতাম? তোমাদের সাথে যেতাম। আই উড হ্যাভ গন, এখানে গো ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসবো
গন, আই উড হ্যাভ গন উইথ ইউ, তোমাদের সঙ্গে। নেক্সট, যদি সে আগে জানতো তাহলে আমাকে বলতো, যদি সে আগে জানতো, এখানে সাবজেক্ট সে, তো ঠিক একই রকম ভাবে ইফ আই এর জায়গায় আমরা লিখবো এখানে হি বা শি। ইফ হি হ্যাড নোন, ইফ হি হ্যাড নোন বিফোর, যদি সে আগে জানতো, কি করতো, তাহলে আমাকে বলতো। কে বলতো, সে। হি উড হ্যাভ, হি উড হ্যাভ told, he would have told me. If he had known before, he would have told me. যদি সে আগে জানতো আমাকে বলতো। তো নেক্সট যে সেন্টেন্সটা লিখেছি, যদি আমি আগে জানতাম তাহলে তোমাকে ভালোবাসতাম না, তো এই সেন্টেন্সটা নেগেটিভ রয়েছে, নেগেটিভ সেন্টেন্সের মধ্যে। তো যদি আমি আগে জানতাম, এই অংশটা ঠিক আগের মতোই হবে। ইফ আই হ্যাড, if I had known, if I had known before, যদি আমি আগে জানতাম, if I had known before, তো তোমাকে ভালোবাসতাম না, তো I would not have, এখানে not শব্দটাকে অ্যাড করে নিতে হবে যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ। I would not have loved you. If I had known before, যদি আমি আগে জানতাম, I would not have loved you, আমি তোমাকে ভালোবাসতাম না। তাহলে এই যে সেন্টেন্স স্ট্রাকচার দুটি আমি দেখালাম, এই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর সেন্টেন্স রয়েছে, এরকম সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলোকে আমরা এই স্ট্রাকচার ফলো করে প্রচুর পরিমাণে তৈরি করব। এই সেন্টেন্সগুলো তৈরি করতে গিয়ে যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয়ে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলোকে সলভ করে দেবার। তো পুরো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।